নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দারুণ স্বাদের কাঁচা টমেটোর ভর্তা বা বাটা। গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুরই দরকার পড়ে না। কাঁচা টমেটোর ভর্তা বানানোর জন্য আমি এখানে 4টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি এখন লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, টমেটোগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি। তো আমি একটু হালকা করে করে কেটে নিয়েছি, যেহেতু কাঁচা টমেটো একটু শক্ত টাইপের হয়। তো এখন আমি রেসিপিটা শুরু করছি। ফ্রাই প্যান গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা অবশ্যই সর্ষের তেল হতে হবে, না হলে অন্য কোনো তেল হলে ততটা ভালো হবে না বাটাটা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কাঁচা টমেটোগুলোকে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একটু সময় নিয়ে টমেটোগুলোকে ভেজে নেব। যেহেতু কাঁচা টমেটো একটু শক্ত হয়, তো ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি টমেটোগুলো ঢাকনা চাপা দিয়ে ভেজে নিয়েছি। তো অনেকটাই নরম হয়ে গেছে দেখো টমেটোটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে ধনেপাতা কিছুটা, আমি এখানে 2টো করে টুকরো করে নিয়েছি, বেশি কুচি করিনি। 2টো বড় বড় টুকরো করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। সব কিছু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে একটা প্লেটে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। টমেটোগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ফ্রাই প্যানটাকে আবার বসিয়ে দিয়েছি। এখন আমি 3টে শুকনো লঙ্কা আর কিছুটা রসুনের কোয়া আমি এখন ভেজে নেব। আর কোনো তেল দেব না, এই যা আছে এই তেলেই আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। আর লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতোই দেবে, যে যেমন ঝাল পছন্দ করো। আমি যেহেতু আগে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই অনুযায়ী আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। তো দেখো, ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। রসুনটা নরম হয়ে গেছে আর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি এগুলোকে ব্লেন্ডারের মধ্যে সব ব্লেন্ড করে নেব। তো তোমরা চাইলে এগুলোকে শিলপাটাতে বেটে নিতে পারো, তাহলে টেস্টটা আরেকটু ভালো আসে। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এটা দেখো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব, নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মেখে নিতে পারো। তো আমি আর কিছুই মাখবো না, এখন আমি শুধু ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।